রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো শনিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর সকালের কাজ সেরে তারপর স্নান করে আসতে না আসতে মেয়ে বললো কি আমার খাতা বানিয়ে দাও, আমার খাতা শেষ হয়ে গেছে, খাতা বানিয়ে দাও। এরকমই করে জানো তো, খাতা শেষ হয়ে যাবে আগের থেকে বলবে না, যখনই খাতা শেষ হবে তখনই বলবে আমাকে খাতা বানিয়ে দাও, এক্ষুনি আমার খাতা লাগবে, এরকম করতে শুরু করবে। তো আর কী করা যাবে, কিছু তো করার নেই, স্কুলে না হলে মারবে। তো সেই জন্য খাতা আমি সেলাই করে অঙ্ক করে তারপরে স্কুলে যাবে। তো সেই জন্য যেহেতু সকাল থেকে বসেছিলাম, বিছানাটাও গোছানো হচ্ছিল না, তো খাতাটা বেঁধে দিলাম। খাতা বেঁধে নিয়ে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর মাদুরটা যেমন রোজই পাতা হয় সেরকম মাদুরটাও পেতে নিলাম, কারণ নিচে তো রাখার সেরকম জায়গা নেই। আর বিছানার মধ্যে পেতে রাখলে এই সাইডটা বেশ নোংরাও সেরকম হয় না, আর বিছানাটাও সেরকম গুটিয়ে যায় না, সেই জন্য পেতে দেওয়া মাদুরটা। তো বিছানা গুছিয়ে নিয়ে এদিকে যে জামা কাপড়গুলো কয়েকটা ছিল সেগুলো আবার জায়গা মতন এখানে রেখে দিচ্ছি। আমার এই যে নতুন ধরনের আলনা বলতে পারো, শোকেস বলতে পারো, যাই বলতে পারো, তো এখানে রেখে দিলাম। আমার ছেলে যেহেতু বলে সেই জন্য তোমাদের সঙ্গে আমি বললাম। তো এইভাবে রাখাতে আমার বেশ সুবিধা হয়েছে। তো ও যা বলে তো আমার তাতে কিছু যায় আসে না, যেখানে আমার রাখতে সুবিধা হবে এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে রাখলে তো কাজগুলোও করা যাবে আর জিনিসগুলো সুন্দর থাকবে। তো সেই জন্য আর এখানে জামা কাপড়গুলো স্কুল যে যাবে বলছিল মেয়ে, তো ছেলের আজকে স্কুল হবে না, তো মেয়ে ওই জন্য যাবে না স্কুলে। দেখো পুজো করতে বসেছে এখন। আমি যে ও তো স্নান হয়ে গেছে, আমি বললাম যে স্কুলে যখন যাবি না তখন পুজো করে দিই। তো এখন পুজো করতে বসেছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর ছেলেও মাঝখান থেকে একটু এসে ওই যে মেয়েও লাইটার জ্বালাতে পারে না, তো সেই জন্য লাইটারটা জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে দিল, ধূপটা জ্বালিয়ে দিল ও প্রদীপটা জ্বেলে নিল। এমনিতেই ছোটো বাচ্চা তো যেমন পারে তেমন নিজের মতো পুজো করে। তবে আজ যেহেতু আমি বসে আছি ওইখানে, তো আমাকে জিজ্ঞেস করছে মা কীরকম কী করব, সেই জন্য আমি একটু একটু বলে দিচ্ছি, ও সেরকম করে পুজোটা করছে। আর তোমাদের সামনে সেই জন্য একটু দেখিয়ে দিলাম। আমার মেয়ে অনেকটাই পারে, আমার ছেলের থেকে অনেক ভালো পারে জানো তো। আমার ছেলে অতটা মানে সে সন্ধ্যা ধোয়াতে ভালো পারে, তবে পুজোতে ভালো পারে। দুজন দুই দিকে আছে। তো ছোটো থেকে একটু নাচ শেখালে আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে মা তুমি কেন সন্ধ্যে দেবে না, তুমি কেন পুজো করবে না। তো সেই জন্য মেয়েকে একটু শিখিয়ে রাখা। আমি যখন সন্ধ্যে দেবো না, কি পুজো দেবো না, তখন আমার মেয়েকে বলতে হবে না, সে দিয়ে দেবে। তো সেই জন্য এই যে দেখো আমাদেরকে স্নান করানো হয়ে গেল আমার মেয়ে হয়ে, এখন মুছিয়ে নিয়ে তারপর আবার জায়গা মতো রেখে চন্দন দিয়ে বেলপাতা দিয়ে দিল। তো ওর মতো করে দিচ্ছে, আমি বলি তোর মতো তুই দে, আমি কাল থেকে দেবো, এটাই ওকে বললাম। কয়েকদিন পুজো দিতে পারিনি, সত্যি বন্ধুরা কী বলবো, আমার যেন ভালোই লাগছে না। তো কাল থেকে আমি পুজো দেবো। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে, কারণ যেহেতু আমি দুদিনের ভিডিও পোস্ট করি, তো সেই জন্য। তারপরে ওদিকে মেয়ে তো পুজো করছে, মেয়ের পুজো করা হয়ে গেছে। পুজো করে এসে বলে কি খিদে পেয়েছে, তো মুড়ি চাট করে ছেলে মেয়ে আমি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন বসেছি রান্না করার জন্য, সবজি কাটতে। ভাতটাও বসিয়ে দিয়েছি, আর অনেকটাই দেরি হয়ে গেছে, বসে বসে অনেকটা সময় কেটে গেছে। তো এখন বাজে প্রায় 11:30 11:15 বাজতে চললো। তো এখন এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আজকে রান্না করতে একটু দেরিও হয়ে যাবে, তোমাদের দাদাভাইয়ের কাছে একটু বকাও শুনতে হবে, কি করব। এই যে বসে থাকা হয়ে যায়, ওদের স্কুল থাকলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু যেদিন স্কুল থাকে না সেদিন রান্না করতে দেরি হয়। এটাই না আমার সঙ্গে সবসময় হয়ে যায়। কি বলবো, মানে সকালে যখন স্কুলে যায় ওরা, তখন একটা যেন সকালে তাড়া থাকে যে না ছেলে খেয়ে স্কুলে যাবে, মেয়ে খেয়ে স্কুলে যাবে। আমার ছেলে তো খিদে সহ্য করতে পারে না, ও তো টিউশন থেকে আসলেই আগে খেতে দিতেই হবে। তো সেই জন্য সকালে চাপটা থাকে একটু বেশি, আর যেদিন স্কুল থাকে না সেদিন মুড়ি বা অন্য কিছু খেয়ে নিল, তো সেই জন্য রান্নার অতটা চাপ থাকে না। তো যাই হোক, এদিকে সবজিটাও কেটে নিলাম। আজকে কুমড়ো রান্না করব। ওই যে অনেক দিন আগে দেখিয়েছিলাম পুঁই ডাঁটা নিয়ে এসেছিলাম, সেই পুঁই ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে জানো তো, প্রায়
আর 15 দিনের কাছাকাছি হয়ে যাবে। তো সেগুলো রেখে দিয়েছিলাম, আজকেই বের করেছি। তবে কুমড়োটা কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছিল। ফ্রিজ রেখে না অনেক সুবিধা, আর মানে আমার জিনিস অপচয় কম হয় বলতেই পারো, জিনিস নষ্ট কম হয়। আমি রেখে রেখে খেতে ভালোবাসি, আর আমাদের খাটাখাটনি সংসারে রেখে রেখে না খেলে কি করে চলবে বলো, সেই জন্য। তো যাই হোক, এদিকে অফ ক্যামেরায় রান্নাও করে নিয়েছি, কারণ ওই যে ছেলে ঘরে আছে, কোথাও যেতে বলবো বা কিছু সেটা শুনবে না, আর না গেলেও ফোনটা দিতেই হবে ওকে। তো যাই হোক, ফোনটা নিয়েছিল, সেই জন্য আর রান্নাটা তোমাদের দেখাতে পারিনি। ওখানে করেছি ডাঁটা দিয়ে কুমড়োর তরকারি করেছি, আর মাছের টক, আর একটু আলু মাখা করেছি। তো এটাই আজকে দুপুরে মেনু ছিল। তারপরে এসেছি সন্ধেবেলা, এখন এই যে মেয়ে পড়তে যাবে, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে ওদের, তো পড়তে যাবে। আর যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে ধুয়েছিলাম, আজকে তো বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তো ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছেই, ঠিকঠাক করে রোদ বেরোচ্ছে না, মানে বর্ষাকাল যেহেতু, তো সেই জন্য জামা কাপড়গুলো শুকায়নি, ফ্যানের নিচে দিয়ে দিলাম। আর ফ্যানে না দিলে শুকোবে না, আর জামা কাপড় না শুকোলে পরবো কি বলো। অর্ধেক জামা কাপড় তো বাপের বাড়ি রেখে চলে এসেছি, এখন যেতে পারছি না, আর আর কী করবো, কিছু করারও নেই। তাই জন্য এভাবে করে ফ্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ওরা টিউশন চলেই গেল, দেখতে পেলে তোমরা। তো আজকে যেহেতু বাজার ছিল, ফুচকা খাবে বলে পয়সা নিয়ে চলে গেছে, আর খাবার কোনো ঝামেলা করেনি। এই যে বাজার থাকলে না, প্রত্যেকটা বাজারেই ওরা ফুচকা খাবেই খাবে, এত মানা করি তো ও শোনেই না, কি বলবো আর। তারপরে ওই যে শশা কাটছিলাম, দেখতেই পেয়েছো তোমরা। এখানে করেছি এগরোল করেছি আজকে বাড়িতে। আমার এগরোল বাড়িতেই করতে ভালো লাগে। আর এই যে দর্শকগণ বসে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর কি বলো তো, চাউমিন করতে বলছিল ছেলে, কিন্তু চাউমিন আবার তোমাদের দাদাভাই খায় না, তো সেই জন্য ভাবলাম কি সবাই পছন্দ এগরোল, তো এগরোল বানিয়ে ফেলি। তো সেই মতো এগরোল বানিয়েছিলাম ঘরে, সবাই মিলে খুব আনন্দ করে খেয়েছি। শনিবারে আর কোনো ভিডিও করিনি, কারণ দুদিনের ভিডিও যেহেতু করছি, তো কত আর ভিডিও তোমাদের দেখাবো, মানে কত আর কাজ দেখাবো। সেই জন্য সকালের কাজ বাজ সেরে এখন স্নান টান করে এখন চলে এসেছি নিজে একটু সাজগোজ করার জন্য। সাজগোজের মানে আমাদের সিঁদুরটাই হচ্ছে তো মেন, সিঁদুর পরলে আর কোনো সাজগোজ লাগে না। কয়েকদিন ধরে তো সিঁদুর পরছিলাম না, কারণ মাসের ওই দিনগুলোতে সিঁদুর পরতে নেই, মায়েদের থেকে শিখেছি। তবে কি বলতো, আমরা তো এখনকার দিনে তো সেরকম মানি না, তবে কি বলতো, কিছু কিছু সময় মানতে হয়। আমি এমনিতেই পড়ছিলাম না, তবে একদিন পড়েছিলাম, ওই যে বাজারে গিয়েছিলাম, বাজার টাজার গেলে তো পড়তেই হবে। তো জল সিঁদুরগুলো পরি, তবে সেগুলো না ভালো লাগে না, সেই জন্য একদিন সিঁদুর পরেছিলাম। তারপরে অনেক দিন পরে পরলাম। তো এখন সিঁদুর পরে নিয়ে আর ছেলেকে এখন পাঠিয়েছি বেলপাতার জন্য। অনেক দিন থেকে পুজো করিনি, তো আজকে পুজো করব। বেশ ভালোই লাগছে, মনটা খুব খুশি খুশি লাগছে। বেশ কয়েকদিন পুজো করিনি, কারণ কেন জানো তো, বাপের বাড়ি চলে গেছিলাম, তখন আমার ছেলে পুজো করেছিল, আর কয়েকদিন তারপরের থেকে এসে আমার শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য বিভিন্ন সমস্যার জন্য, তারপরে মাসের ওই দিনগুলো পড়ে যাওয়ার জন্য আর পুজো করতে পারিনি। তো আজকে পুজো করে নিজের মনটাতে যেন হালকা হয়ে গেল, জানো তো, আমার মনে যেন একটা শান্তি আসলো, কী বলবো, বলে বোঝানো যাবে না তোমাদেরকে। তো যারা পুজো করো তারা অবশ্যই বুঝতে পারবে যে কয়েকদিন পুজো না করতে পারলে কতটা মানে কেমন যেন হয় একটা মনের মধ্যে, কী করে মানে বোঝানো যাবে না সেই অনুভূতিটা। তো যাই হোক, ঘরটা আমার নাও হতে পারে বা ছোট জায়গা হতে পারে, কিন্তু মনে যদি তোমার ভক্তি থাকে না, তাহলে মানে পুজো না করতে পারলে তোমার যেন মনের মধ্যে একটা অস্বস্তি ভাব লাগে। তো যাই হোক, পুজো টুজো করে এখন চলে এলাম রান্না করতে। অনেকটাই দেরি হয়ে গেছে, আজকেও অনেকটা দেরি হয়ে গেছে, কারণ রবিবার আজকে। আর আমি পুজো করছিলাম তখন কিন্তু চিকেন নিয়ে এসেছিলো, তো তখন থেকে তো আমি কিছু করতে পারিনি, কারণ আমি তো পুজো করছিলাম। তো সেই জন্য তাড়াহুড়ো করে এখন সব কিছু রেডি করে একসঙ্গে মশলা সব কিছু দিয়ে তুলে দিয়েছি মাংস রান্না করার জন্য। তো আজকে মাংসটা কালারটা ঠিক আছে, কিন্তু খেতে একদম ভালো হয়নি বন্ধুরা। যে ওটা খারাপ সেটা তো খারাপই বলবো, তবে একদম খেতে ভালো হয়নি। কিন্তু হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সেরকম আর রান্না করা সবই সমান হবে না। তো যাই হোক, কিছু করার নেই। তো ওদিকে রান্নাটা করে রেখে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এখন এসেছি জামা কাপড়গুলো এখানে মেলতে। রোদ বেরিয়েছে একটু, তাই জন্য ভাবলাম কি জামা কাপড়গুলো মেলে দিই, তাতে করে শুকিয়ে যাবে। অনেকটা শুকিয়ে গেলে তবু কাজে আসবে। তো যাই হোক, এতগুলো জামা কাপড় ধুয়েছি, আর কালকে তোমাদের দাদাভাই কাজে চলে যাবে বলছে,
তো জানি না যেতে পারবে কি না। তো সেই জন্য জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, কিছুগুলো নিচে নিয়ে চলে গেলাম আর কিছুগুলো এখানে মেলে দিয়ে গেলাম। আর বন্ধুরা, আজকে ভিডিওটা উপরে বসে আমি ভয়েস দিচ্ছি, তো সেই জন্য একটু আওয়াজ আসতে পারে, তো তোমরা একটু মানিয়ে নিও। আর এই ভিডিওতে যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু এসে থাকো তাহলে ভিডিওটা দেখে তোমার এই পর্যন্ত কোথাও একটু ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা আগে থেকে আছে করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যে সকল দিদি ভাইয়েরা বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো এইভাবে তোমরা আমার পাশে থেকো, এটুকুই তোমাদের কাছে অনুরোধ। তো তারপরে আর বিকেলে কোনো সেরকম ভিডিও করিনি, একদম চলে এসেছিলাম রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে। তো রাত্রেবেলা আর সেরকম কোনো রান্নাবান্না করিনি, তো যেহেতু কালকে তোমাদের দাদাভাই কাজে চলে যাবে, তো সেই জন্য একটু অন্যরকম মানে টেনশান ছিলাম মাথায়, কারণ উনি যাবে, ওনাকে খাবার রেডি করে দিতে হবে, এই বিভিন্ন রকম মাথায় চিন্তা করছিলো, তাই জন্য আর সেরকম কোনো কাজই তো করিনি। তো তোমাদের ভিডিওগুলো দেখছিলাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে সব কিছু ধুয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রেখে দিলাম, পরিষ্কার করে এক গ্লাস জলও রেখে দিলাম। প্রতিদিন যেটা করি সেটাই করলাম। তবে আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ।